সো ফ্রেজাল ভার্ব দেখো 38 39 কি আছে? The audience was guessed by the singer's voice. The audience was carried away, made up, gave up আর broke out. চারটে অপশন আছে, ঠিক আছে? Carried away, make up, gave up আর broke out. কি করেছে সুবীর? Carried away. অপশনটা কি হবে বলতো? Carried away. Carried লিখে নাও, carried away. Carried away মানে কি? ইমোশন, মানে ইমোশনে মোহিত হয়ে যাওয়া। টু বি ওভারওয়েলড উইথ ইমোশন। টু বি, নোট ডাউন করো, ওভারওয়েলড উইথ ইমোশন। এত সুন্দরভাবে সে গান গেয়েছে, সবাই মোহিত হয়ে গেছে। টু বি ওভারওয়েলড উইথ ইমোশন মানে ক্যারিড অ্যাওয়ে। So the option will be carried away. Answer will be carried away. Next is the made up. Made up কে আমরা প্রেজেন্ট ফর্ম লিখছি মেক আপ। মেক আপ মানে কি করো? একটা তোমরা যেন মেক আপ করো। আর মেক আপ মানে কি? কারোর সঙ্গে ঝগড়াঝাটি হলো, আবার মেক আপ করে দিল, রিকনসিলিয়েট করা বা প্যাচ আপ করা। ওকে, মেক আপ করে দিল, মানে প্যাচ আপ। প্যাচ মনোমালিন্য হয় সেটা মিটিয়ে দেওয়া, মিটমাট করে দেওয়া, তাকে কি বলা হয়? প্যাচ আপ। কি বলা হয়? প্যাচ আপ। কি বলা হচ্ছে? মেকআপ মানে প্যাচ আপ। নেক্সট কি বলা হয়? গিভ আপ। প্রেজেন্ট ফর্ম লিখছে, হ্যাঁ, গিভ আপ। গিভ আপ মানে কি? গিভ আপ মানে কি? যেমন এমিট নিষ্কাশন করা, আমরা যখন স্মোকিং করে ধোঁয়া বেরিয়ে যায়, তাহলে কি বলা হয়? গিভ আপ মানে কি? এমিট মানে নিষ্কাশন করা। সবাই জানো যে মানে গিভ আপ। আর নেক্সট কি আছে? ব্রেক আউট। ব্রেক আউট মানে কি? ব্রেক আউট হয়ে গেল। ব্রেক আউট মানে কি? এখানে আগুন লাগলো, হঠাৎ করে কি ছড়িয়ে পড়লো, মানে স্প্রেড সাডেনলি। স্প্রেড সাডেনলি। স্প্রেড SPRED। স্প্রেড সাডেনলি। স্প্রেড সাডেনলি। সাডেনলি SUDDENLY। একে বলা হয় স্প্রেড। যেমন আমাদের ওয়ার যুদ্ধ চলছে কার মধ্যে? ইরান ইসরায়েল, তাই তো? ইরান ইসরায়েল USA চলছে। আর কার? আর 2022 সাল থেকে চলছে রাশিয়া এবং ইউক্রেন। বলো ইউক্রেনের ক্যাপিটালের নাম কি? KYIV। নেক্সট দেখো ওয়ার, যেমন এপিডেমিক হয়ে গেল আমাদের। তোমরা জানো কি হয়েছিল? কি এপিডেমিক রূপে ছড়িয়ে পড়েছিল বলো তো? এপিডেমিক রূপে কি ছড়িয়ে পড়েছিল? করোনা। করোনাকে কিন্তু আমরা এপিডেমিক বলবো না, আমরা বলবো কি? প্যান্ডেমিক। আর একটা হচ্ছে এন্ডেমিক। যেমন গিফটের ডিফারেন্স বলো, পুরাতন ছাত্র বলো এপিডেমিক, প্যান্ডেমিক আর এন্ডেমিক। এপিডেমিক, প্যান্ডেমিক আর এন্ডেমিক। একটা রোগ যখন সব জায়গায় ছড়িয়ে পড়ে, অল ওভার দ্য কান্ট্রি, তখন প্যান মানে অল। প্যান মানে কি? অল। একটা রোগ মনে করো সাউথ 24 পরগনা ছড়িয়ে পড়েছে, এবং এখান থেকে সেই রোগটা হচ্ছে না, কন্টিনিউয়াস আছে, মানে সেই রোগটা সেখানে মানে কন্টিনিউয়াস আছে, তাকে কি বলা হবে? এন্ডেমিক। আর এই রোগটা মনে করো এই সাউথ 24 পরগনা ছড়িয়ে পড়েছে, কিন্তু কিছু বছর পর, 2 বছর 3 বছর 4 বছর পর এটা আবার কি নির্মূল হয়ে গেছে, তাকে বলা হবে এপিডেমিক। মাথা থাকবে, প্যান্ডেমিক, এপিডেমিক আর প্যান্ডেমিক, এপিডেমিক আর। তাহলে ব্রেক আউট মানে কি? স্প্রেড সাডেনলি, হঠাৎ করে ছড়িয়ে পড়া। যেমন ফায়ার, কোনো জায়গায় যদি আগুন লাগে হঠাৎ করে ছড়িয়ে পড়ে না? ছড়িয়ে পড়ে যায়। নেক্সট অপশনটা দেখো 40 কি আছে? দেখো মাই কম্পিউটার ড্যাশ জাস্ট বিফোর দ্য সাবমিশন। মাই কম্পিউটার ড্যাশ ব্রোক ডাউন, ব্রোক অফ, ব্রোক আউট আর ব্রোক ফার্স্ট ফর্মে দিয়েছি। তাহলে দেখো অ্যান্সার হবে ব্রেক ডাউন। আর প্রশ্ন কি হবে? ব্রেক ডাউন মানে ব্রোক ডাউন। কি হবে? ব্রেক ডাউন মানে কি? মেকানিক্যাল ফেলিয়ার। ব্রেকডাউন মানে কি? কোনো জিনিস চলতে মনে করো তুমি বাইক চালাচ্ছো, চলতে মাঝখানে তুমি থেমে যায় না, অনেক সময় বাইক খারাপ হয়ে যায় না? তাহলে কোনো জিনিস কন্টিনিউয়াস, বুঝে নাও, সেন্স বুঝো, কোনো জিনিস কন্টিনিউয়াস চলছে, চলতে মাঝপথে থেমে যাও। স্টপ সাডেনলি and it is continuing and at the time of continuation it stops suddenly। কোনো কিছু চলতে মনে করো আমি ফোনে কথা বলছি, হঠাৎ করে থেমে গেল, তাহলে কি হলো? ব্রেকডাউন। কি হয়ে গেল? ব্রেকডাউন। তাহলে অ্যান্সার ভালো করে পড়ো। মাই কম্পিউটার ড্যাশ
জাস্ট বিফোর দ্য সাবমিশন। আমি অনেক কিছু করেছি, ফর্ম ডেটা অনেক কিছু ফিল আপ করেছি, করার পর যখন সাবমিশন করতে গেছি তখন কি হলো, ব্রেকডাউন হয়ে গেল, মানে মেকানিক্যাল ফেলিয়ার, মেকানিক্যাল ফেলিয়ার হয়ে গেল। আর একটা ব্রেকডাউন মানে কি, প্রেমিকার 10 বছর প্রেম, 10 বছর প্রেম হঠাৎ করে ভেঙে গেল, 10 বছর প্রেম কি হয়ে গেল, হঠাৎ করে ভেঙে গেল, মানে ইমোশনালি কোলাপস হয়ে পড়লো। কি হলো, ইমোশনালি কোলাপস। ইমোশন জুড়ে ভালো করে বোঝো, এই দুটোর মানে ইমোশনালি কোলাপস হয়ে গেল, ইমোশনালি কোলাপস, সঙ্গে ইমোশন জুড়ে গেছে, ইমোশনালি কোলাপস। বুঝতে পারলে? নেক্সট দেখো, নেক্সট কি আছে, ব্রেকআউট মানে বলে দিয়েছি, ব্রেকআউট মানে স্পেস সাডেনলি। এখানে কি নেক্সট দেখো, ব্রেক ইন, এই দুটো মনে করো, ব্রেক ইন, ব্রেক ইন মানে কি আমাকে বলো, ব্রেক ইন বা ব্রেক ইনটু মানে কি, এন্টার বাই ফোর্স। এর সবাই জানো, ব্রেক ইন বা ব্রেক ইনটু, ব্রেক ইন বা ব্রেক ইনটু, ভালো করে, ব্রেক ইন আর ব্রেক ইনটু মানে কি, এন্টার মানে কোনো জায়গায় প্রবেশ করা, এন্টার বাই ফোর্স বা ফোর্সফুলি, এন্টার বাই ফোর্স বা ফোর্সফুলি। ক্লিয়ার? আরেকটা ব্রেকিং মানে কি হচ্ছে, তুমি আর আমি কথা বলছি, আরেকজন ব্যক্তি এসে আমাদের মধ্যে কি করলো, হস্তক্ষেপ করলো, ইন্টারফেয়ার করা। কি করা? ইন্টারফেয়ার। এইটা কিন্তু বেশি করবে। ব্রেকিং মানে কি করা, ইন্টারফেয়ার করা, মধ্যস্থতা করা, মানে মাঝখানে তাকে আমি অ্যালাউ করছি না, কিন্তু হঠাৎ করে সে মানে উড়ে এসে জুড়ে বসে, যেটা বলা ইন্টারফেয়ার করা। কি 2 নম্বর কি, ইন্টারফেয়ার। এটা ভাইটাল, এটা কিন্তু খুব কম পড়বে, এটা ইন্টারফেয়ার। ব্রেকিং, ব্রেকিং মানে কিন্তু একটা মানে, ব্রেক ইন কিন্তু একটা মানে এন্টার বাই ফোর্স, আর ব্রেক ইনের দুটো মানে, এন্টার বাই ফোর্স ইকুয়াল টু ইন্টারফেয়ার। মাথায় রাখবে, এটা খুব মাথায় রাখো, ভেরি ভেরি ভাইটাল। ওকে, নেক্সট কি আছে দেখো, নেক্সট পরেরটা হয়ে যাবে, হি হ্যাড টু ড্যাশ সেভারাল ইন্টারভিউজ বিফোর গেটিং দ্য জব। হি হ্যাড টু ড্যাশ সেভারাল ইন্টারভিউজ বিফোর গেটিং দ্য জব। সে কাজ পাওয়ার পূর্বে তাকে অনেকগুলো ইন্টারভিউ কি করতে হয়েছে, ফেস করতে হয়েছিল। তাহলে কি হবে, কি হবে দেখো, হি হ্যাড টু অ্যান্সার উইল বি 41। কি করেছো, কি করেছো, গো থ্রু বা রান থ্রু, মানে লিখে নাও, গো থ্রু বা রান থ্রু একই মানে, go through বা run through মানে to experience something, to experience something with a difficulty, তো কষ্টের সাথে কোনো কিছু এক্সপিরিয়েন্স করা, অভিজ্ঞতা অর্জন করা। ওকে, বা তুমি এটা বলতে পারো, to gather experience something বা someone with a difficulty, কষ্টের সাথে কোনো কিছু অভিজ্ঞতা লাভ করাকে বলা হয় go through or run। মনে থাকবে, কষ্টের সাথে, to gather experience something with a difficulty। সেই জন্য দেখো কি বলছি, he had to go through several interviews। সে এক ইন্টারভিউ দিয়ে কিন্তু সাকসেসফুল হয়নি, তাকে অনেকগুলো ইন্টারভিউ দিতে হয়েছিল, তারপরে সে কি হয়েছে, he has been successful হয়েছে। ক্লিয়ার? তাহলে কি হলো, he had to go through। পরে আছে দেখো, bring about মানে কি, bring about মানে কি, cause ঘটা, রাইট, বা happen, cause or happen ঘটা, bring about মানে cause or happen, bring about। নেক্সট আছে rule out করে দিল, মানে কি করে দিল, একদম রুল আউট করে দিল, এটা পুরো ডিসমিস করে দিল। রুল আউট করে দিল মানে কি, ডিসমিস করে দিল, বাতিল করে দিল, ডিসমিস করে দিল। রুল আউট মানে কি করলো, ডিসমিস করে দিল। পরে তুমি পুট সবাই জানো, বলার দরকার নেই, পুট আপ উইথ মানে বলো টলারেট, বিয়ার উইথ, আর আরেকটা যেটা পড়বে পরীক্ষা কোনটা, এনডিওর, বারবার বলতে হবে, টলারেট বিয়ার উইথ, তোমরা সবাই জানো টলারেট বিয়ার উইথ, সবাই জানো টলারেট, সবাই জানো যেটা লিখে এনডিওর মানে সহনশীল, এনডিওর মানে সহনশীল, যিনি সহ্য করতে পারে। নেক্সট দেখো 42, নেক্সট কি আছে 42 কি আছে, আফটার লুজিং অল হিজ মানি, তার সমস্ত টাকা হারিয়ে ফেলার পর, হি ফেল, সে অনুভব করলো, কি অনুভব করলো, হি ওয়াজ ড্যাশ ডান ফর, পুট ডাউন, লিভ বাই, আর টার্নড আউট। তাহলে কি হবে, আফটার লুজিং অল হিজ মানি, হি ফেল, সে অনুভব করলো, হি ওয়াজ ডান ফর। অ্যান্সার কি হবে, ডান ফর। অ্যান্সার কি হবে, ডান ফর মানে কি, একদম তোমার টাকা যদি হারিয়ে ফেলো, তুমি কি হয়ে যাবে, তুমি হোপলেস হয়ে যাবে না, তুমি ইন আ হোপলেস সিচুয়েশন,
টু বি ইন আটার ডেসপেয়ার সিচুয়েশন, খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাওয়া, তাই না? অনেক টাকা অনেক মানি যদি হারিয়ে যায় বা তুমি লুজ করে ফেলো, তাহলে তুমি কি হবে? তুমি পুরো হোপলেস হয়ে যাবে না? তারপর টু বি ইন আ হোপলেস কন্ডিশন, হোপলেস কন্ডিশন, একদম আশাহীন হয়ে গেছো যে আমি এই টাকা নিয়ে অনেক প্রজেক্ট করতাম, আমার স্বপ্ন ছিল, সেগুলো স্বপ্ন পূর্ণ হয়ে গেল। নেক্সট কি আছে দেখো, পুট ডাউন। পুট ডাউন মানে আমাকে কি বলো? পুট ডাউন মানে কি? পুট ডাউন মানে লেখা, নোট ডাউন, বলো তোমরা। নোট ডাউন, জট ডাউন, জট ডাউন, তারপর কি রাইট ডাউন, রাইট ডাউন, আর একটা টেক দিয়ে টেক ডাউন বলিনি, টেক ডাউন বলেছি। পুট ডাউন, পেন ডাউন, পেন ডাউন, পেন পেন ডাউন, পেন ডাউন মানে লেখা, দেখো নোট ডাউন, এইটা কিন্তু মাথায় রাখবে কোনটা? জট ডাউন। ভেরি ভাইটাল, জট ডাউন মনে রাখবে কি? যেগুলো ভাইটাল সেগুলো বলছি, না এগুলো অনেক তোমরা জানো, জট ডাউন। আচ্ছা, পুট ডাউন মানে আরেকটা আছে। পুট ডাউন মানে কি? পুট ডাউন ইওর ইমোশনাল, তোমার আবেগকে তুমি সাপ্রেস করো, দমিয়ে রাখো, কমিয়ে রাখো, সাপ্রেস করা। পুট ডাউন ইওর ইমোশন, সব জায়গায় আবেগ দেখাতে দিও না, পুট ডাউন ইওর ইমোশন। তাহলে এটা আরেকটা মানে কি? এটা ভাইটাল ইমোশন, কি বলা হবে? সাপ্রেস করা। সাপ্রেস মানে কি করা? দমন করে দেওয়া। সাপ্রেস করা মানে কি করা? দমন করে দেওয়া। সাপ্রেস মানে কি করা? দমন করে দেওয়া। নেক্সট কি আছে দেখো, নেক্সট অপশন গুলো কি আছে? লিভ বাই, ভেরি 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 ভাইটাল ইম্পর্টেন্ট। লিভ বাই, লিভ বাই আর লিভ ইন, দুটো লিভ লিভ থেকে দুটো মনে রাখবে, লিভ বাই আর লিভ ইন। লিভ বাই আর লিভ ইন মানে কি? কোনো কিছু খেয়ে বেঁচে থাকা, তাকে বলে লিভ ইন। যেমন কাউস, একটা এক্সাম্পল, কাউস লিভ ইন গ্রাস, গ্রাস, তাই তো? কাউস লিভ ইন গ্রাস। আর লিভ বাই মানে কি? গান্ধীজি তার একটা প্রিন্সিপাল ছিল, তার একটা এথিক্স ছিল যে আমি নন ভায়োলেন্সটাকে ফলো করবো। নন ভায়োলেন্স কোথা থেকে এসছে বলতো? গান্ধীজি, মনে করো গান্ধীজি তো নন ভায়োলেন্সের একজন টিচার বলা হয়, তার নন ভায়োলেন্স কোন ধর্মগ্রন্থ থেকে উনি টেক আপ করেছিলেন বলো? জৈনিজম। কোন ধর্ম থেকে বলতো? জৈনিজম। দেখো ভালো করে বলতে, লিভ বাই মানে কি? মানে লিভ বাই মানে প্রিন্সিপাল, একটা নীতি আদর্শ মেনে চলা, লাইভলিহুড, তার জীবন জীবিকা চলবে, ওকে এথিক্স, এথিক্স মেনে চলবে। তাহলে এখানে একটা এক্সাম্পল কি? গান্ধীজি, গান্ধীজি লিভড বাই প্রিন্সিপাল, প্রিন্সিপাল। সে ছিল কি? বা গান্ধীজি লিভ বাই ব্যাকগ্রাউন্ড উইথ নন ভায়োলেন্স, নন ভায়োলেন্স, অহিংস, তাই না? গান্ধীজি লিভ বাই ভায়োলেন্স। ক্লিয়ার? তাহলে লিভ থেকে দুটো বলবে, একটা লিভ বাই আর একটা লিভ ইন। লিভ বাই আর লিভ ইন। পরের অপশন কি? যে টার্ন আউট, টার্ন আউট, টার্ন আউট মানে প্রুভ, প্রমাণিত হওয়া, প্রুভ মানে প্রমাণিত হওয়া, টার্ন আউট মানে প্রুভ, পি আর ও, ওকে? টার্ন আউট মানে প্রুভ। সবগুলো বলে দিলাম তোমাদের যতগুলো ছিল এখানে।